আজকের এই ক্লাসে তোমাদের যারা অষ্টম শ্রেণীতে পড়ছো 2025 শিক্ষাবর্ষে তাদের যে নতুন বইটি রয়েছে সেই নতুন বইয়ের নতুন ক্লাস কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আর যারা আমাদের সাথে রেগুলার রয়েছে তারা জানো যে আমরা গত ক্লাস পর্যন্ত আমরা এ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করেছি। টোটাল অলরেডি 5টি ক্লাস আমরা সম্পূর্ণ করেছি এবং 6 নম্বর ক্লাসটি আজ হয়তোবা শুরু করতে চলেছি। তো দেখো এখানে বলা হয়েছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। এখানে তোমাকে বলা হয়েছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে। ক্যালকুলেটরের সাহায্যে সহজেই যোগফল 100 পাই। আচ্ছা, এভাবে দেখো বিজোড় সংখ্যা আমরা জানি যে 1, তারপর যোগ দিয়ে 3, 5, 7, 8 এইভাবে প্রথম 10টি সংখ্যা তুলেছে। সেক্ষেত্রে তারা কিন্তু এখানে একটা নিয়ম দেখেছে যে সবগুলো যোগ করলে আমরা কি করি, ক্যালকুলেটর দিয়ে পাই কত, আমরা 100। এবার আমি নিচে যাওয়ার আগে তোমাদের একটি সুপার ট্রিক্স শিখিয়ে দিতে চাই, যেটার সাহায্যে তুমি এই ধরনের জোড় বেজোড় সংখ্যা খুব ইজিতেই নির্ণয় করতে পারবা। তারপর আমি নিচের বিষয়টা তোমাদের বোঝাবো। দেখো, যদি কোনো বেজোড় সংখ্যার তুমি সমষ্টি নির্ণয় করতে চাও, মানে যোগফল বা সমষ্টি, যোগফল আর সমষ্টি একই কথাই, যদি কোনো সংখ্যার বিজোড় সংখ্যার তুমি যোগফল নির্ণয় করতে চাও, সেক্ষেত্রে তুমি শুধু n স্কয়ার এই সূত্রটা মনে রাখবা যে n স্কয়ার। ঠিক আছে? তো এটার মানে কি, এটা যদি আমি তোমাদের বোঝাতে চাই, তো দেখো n মানে হলো কতগুলো সংখ্যার যোগফল তুমি নির্ণয় করতে চাও। এরা কিন্তু বলছে প্রথম 10টি। তো দেখো এখানে কিন্তু যদি গুণও 10টি সংখ্যাই পাবা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে প্রথম 10টি সংখ্যার যোগফল হলো কত, 100। এবার আমরা বের করে দেখি। আমাদের সূত্র হলো বেজোড় সংখ্যার যোগফলের সূত্র হলো n স্কয়ার। তাহলে এখানে 10টি সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে n এর মান হবে কত, n এর মান হবে 10। তো আমি লিখে দিলাম n এর মান 10। যেহেতু স্কয়ার আছে তাই হলো স্কয়ার। ঠিক আছে? আর যে কোনো কিছুর উপর স্কয়ার মানে হলো ওই সংখ্যায় দুইবার গুণ করা। সেক্ষেত্রে 10 এর উপর স্কয়ার মানে হলো 10 গুণন, ঠিক আছে, 10। এন্ড 10 গুণন 10 সমান কত, এটা আমরা সবাই জানি 1 1 কে 1, আর 2 শূন্য গুণ করলে 2 শূন্য, তাহলে হলো কত তোমার 100। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা খুবই ইজিতে কিন্তু যে কোনো বেজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি। তোমরা তোমাদের খাতায় এটা লিখে রাখবে, এটা একটা সুপার ট্রিক্স যা আমি তোমাদের এই ক্লাসে একটু শিখিয়ে দিলাম। আচ্ছা, এর পরবর্তী আমি একটু নিচের দেখি, নিচে এরা কি বলছে। এরা বলছে এভাবে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না। তো এরা যেভাবে করছে ক্যালকুলেটর দিয়ে, সেটা কিন্তু সহজ হবে না, কিন্তু আমাদের বেলা কিন্তু 50টা সহজ হবে। আচ্ছা, প্রথম 50টি, সেক্ষেত্রে আমরা কি করব, n এর মান কত হবে, n এর মান হবে 50, তাই তো, n এর মান হবে 50। তারপর আমরা কি দিব, স্কয়ার। স্কয়ার দিলে 5 এর উপর স্কয়ার দিলে 5 5 হলো 25, 5 এর উপর স্কয়ার দিলে 5 5 25, আর স্কয়ারের মানে শূন্যের উপরে একটা শূন্যের উপর স্কয়ার দিলে হলো 2টা শূন্য। তার মানে 50টি বিজোড় সংখ্যার যোগফল তুমি পাবা হলো 2500, তাই না? এটা কিন্তু আমরা খুব ইজিতে করলাম। এবার দেখি এরা কি করছে, এরা কি কি তোমাদের বোঝাচ্ছে তোমাদের বই। তবে আমাদের এই শর্ট টেকনিকটার সাহায্যে তুমি এই সংখ্যা, এগুলো কিন্তু নৈবেদিক ছাড়া প্রশ্ন আসে না, তাই না? আর নৈবেদিক মানে যত শর্ট টেকনিক তুমি শিখতে পারো। তো এই জন্য আমার এই সূত্রটা মনে রাখবা যে বিজোড় সংখ্যার সমষ্টি n স্কয়ার। তো দেখো 50টি বলছিল, আমি 50টি বের করলাম, যেটা হবে যোগফল করলে হবে 25টি। তুমি ক্যালকুলেটর দিয়ে করলে কিন্তু এত জোরে করা সম্ভব নয়। আচ্ছা, এবং দেখো বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গণিতের সূত্র তৈরি করি, মানে এরকম যারা সূত্র তৈরি করবে। অলরেডি আমি একটি সূত্র কিন্তু তৈরি করে দিয়েছি, n স্কয়ার। দেখে এরা কি তৈরি করে। 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় 1 + 19 = 20, মানে এই প্রথমটা আর এই লাস্টেরটা, মানে প্রথমটার সাথে লাস্টেরটা যোগ করলে 20, এই দ্বিতীয়টা প্লাস এই তার দ্বিতীয়টা, এটা যোগ করলেও 20। সেম ভাবে এই 3 নাম্বারটা যোগ এই 3 নাম্বারটা, মানে প্রথম পদ এবং শেষ পদকে যোগ করছে এরা, এবং যোগফল প্রত্যেকবার কত আসছে, 20। এ ধরন 5 জোড় সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেকটির যোগফল 20। মানে এখানে টোটাল 20 কয়টা রয়েছে, এখানে টোটাল রয়েছে তোমাদের কয়টা, 10টা। তাহলে 10টা সংখ্যা মানে 5 জোড়া রয়েছে, এই বোঝাচ্ছে। ঠিক আছে? তো 5 জোড়া রয়েছে, প্রত্যেকটার সংখ্যা জোড়ের সংখ্যা তো 20। তাহলে 5 জোড়ার ক্ষেত্রে কত, 5 × 100। এটা একটা ভালো টেকনিক, এদের টেকনিকটাও খারাপ নয়, যে আমরা কতগুলো সংখ্যা রয়েছে এটা আমরা দেখব। আগে দেখে নিব যে প্রথম সংখ্যাটা এবং লাস্ট সংখ্যাটা যোগ করলে কত হবে। ঠিক আছে? প্রথম সংখ্যাটা, যেমন 1 থেকে 10 বলছে, তাহলে 1 আর 10 যোগ করলে কত হবে, 11, তাই না? 1 আর যদি আমি 10 এর কথা বলি তাহলে কত হবে, 11। তো সেইভাবে তোমাকে সিস্টেম করতে হবে যে তাক আমরা কত, 10টি সংখ্যা আছে, এখানে 5 জোড়া আছে, তাই 5 দ্বারা গুণ করছে। তবে এটা থেকে আমি মনে করি এই টেকনিকটা আরো সহজ হবে, n স্কয়ারের। ঠিক আছে? তো দেখো 1 + 3 = 4। তারপরে এরকম যদি করি, এখানে যদি দেখো 1 + 3 + 5 = 9, এবং 1 + 3 + 5 + 7 সমান হলো তোমার কত, 16। একটি পূর্ণবর্গ সংখ্যা, একটি পূর্ণবর্গ সংখ্যা, একটি পূর্ণবর্গ সংখ্যা। এবার অনেকে যদি না বুঝে যাবে পূর্ণবর্গ সংখ্যা আবার কি,
তার আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে নিবা। আমরা পূর্ণবর্গ বলতে সেখানে কিন্তু ইন টোটাল বুঝিয়েছি। এখানে তোমাদের চিত্র দেখাচ্ছে একের সাথে যদি 3 যোগ করি সেখানে একটি বর্গ হচ্ছে, এরা বোঝাচ্ছে যে এখানে একটা 4টি বর্গ হচ্ছে। 4 এর সাথে যদি তুমি 5 যোগ করো সেক্ষেত্রে এরা বোঝাচ্ছে যে এখানে 9 একটি বর্গ হচ্ছে, ঠিক আছে। 9 এর সাথে যদি তুমি 7 যোগ করে এখানে হবে 16, যেটা একটা কি হচ্ছে, বর্গ হচ্ছে। এরা বোঝাচ্ছে যে বর্গ বলতে এদিকেও যা আছে এদিকেও তাই আছে, আবার এদিকেও তাই আছে, আবার এদিকেও তাই আছে, সব দিকে সেমই আছে। আচ্ছা, এই হলো তারা বোঝানোর চেষ্টা করলো এই চিত্রটা দ্বারা। আচ্ছা, আমরা একটু বুঝলাম। তারপর যদি আমরা একটু নিচে আসে, দেখা যাচ্ছে যে প্রথম দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে 2টি করে ছোট বর্গ বসানো হয়, ঠিক আছে। আচ্ছা হলো, আবার প্রথম 3টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগের বেলায় পাশে 3টি ছোট বর্গ সাজানো হয়। সুতরাং 10টি ক্রমিক বিজোড় সংখ্যা করলে চিত্রের পাশে 10টি ছোট বর্গ সাজাবে, অর্থাৎ 10 × 10 = 100। 100 বর্গের প্রয়োজন হবে। আচ্ছা, সাধারণত বলা যায় এইখানে দেখো আমরা যে সূত্র দিচ্ছে এইটা তোমার মূল লাইন, এইটা তোমাদের মূল লাইন। যদি আমি সেটা উপরে লিখে দিচ্ছি তবে এইটা তোমাদের মূল লাইন, ঠিক আছে। এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ সহকারে দাগাও। বাকি লাইনগুলো তোমাদের বইয়ে দাগানোর দরকার নেই, তবে এই লাইনটা তোমরা বইয়ে দাগিয়ে নাও, ঠিক আছে। যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল হলো ক স্কয়ার, যেমন আমি বললাম n স্কয়ার। এখানে যদি খেয়াল করো সেই সূত্রের সাহায্যে এই কাজটা করতে বলছে তোমাকে, কাজটি বের করো। আচ্ছা, তো যোগফল বের করো। যোগফল বের করতে হবে কার কার, এখানে যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ এই সবগুলো সংখ্যার কি করতে হবে, যোগফল বের করতে হবে। ফার্স্ট আমি তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে দেখা দেব, তারপর আমি ইজি টেকনিক, আগে আমি টেকনিকে দেখাই। প্রথমে আমি এখানে আমাদের সূত্র হলো ক স্কয়ার, আর আমি প্রথমে বলছিলাম n স্কয়ার, কারণ বড় ক্লাসে সেটা n ধরা হয়। আচ্ছা, এখানে যদি n করি কয়টা সংখ্যা গুনি, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10 11টি সংখ্যা রয়েছে। তাহলে ক হলো কতটি সংখ্যা আছে, 11টি সংখ্যা রয়েছে। তারপরে আমরা দিব স্কয়ার, ঠিক আছে। মানে হলো 11 × 11, 11 × 11 যারা আমাদের পূর্বের ক্লাসগুলো করছো তারা জানো যে 11 বর্গ হলো 121, ঠিক আছে, 121। তার মানে এইটার উত্তর হবে হলো 121। এবার অনেকের ডাউট মনে হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর লাগবে। তো চলো ক্যালকুলেটর নিয়ে আসি। তো এখানে আমি সর্বপ্রথম একটি ক্যালকুলেটর নিয়ে আসলাম, যদিও এটা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা দেখতে পাচ্ছ, তবে যে কোনো একটা ক্যালকুলেটর হইলেই হয়, সমস্যা নাই। তো ক্যালকুলেটরের ক্ষেত্রে তুমি যে কোনো একটা নর্মাল ক্যালকুলেটর ইউজ করতে পারো। তো আমি এটাকে এদিকে রাখছি, কেননা পর সবগুলো সংখ্যা দেখার দরকার। তো ফার্স্টটা এখানে যদি খেয়াল করো এখানে কিন্তু দেওয়া আছে 1, তো আমি লিখলাম 1 যোগ 4, আচ্ছা 4 যোগ 7 যোগ, ঠিক আছে। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো তোমাকে তুলতে হবে। তো এখানে দেখো একটু মিস্টেক আছে, 1 যোগ 4, 4 কোনো বিজোড় সংখ্যা তো নয়। তো এখানে যদিও 4 দেওয়া আছে, তো এখানে বলছে যোগ বের করো 1 4 7 10, যাক যেভাবেই দেওয়া আছে চলো আমরা সেভাবেই করি, দেখাই এগুলা যদিও কি ধরনের। তো 1 4 তারপর কত 7, তারপরে তোমার কত রয়েছে, তারপর রয়েছে 10, তাই না। তারপর তোমার রয়েছে 13, তো প্লাস তারপর রয়েছে 16, প্লাস তারপর রয়েছে 19, প্লাস তারপর রয়েছে 22, প্লাস এখানে রয়েছে 25, প্লাস তারপর রয়েছে কত 28, প্লাস 31। যদি করি সেক্ষেত্রে উত্তরে 100 আসছে। আচ্ছা, এখানে 100 একটু বেশি আসছে, যদি আমাদের আসা উচিত ছিল কত 121, তবে দেখো উত্তরটা কিন্তু একটু ভিন্ন হয়েছে। আর বিশেষ কিছু কারণ আছে, একের পরের বিজোড় সংখ্যা কখনো 3 4 না, এটা কিন্তু একটা জোড় সংখ্যা, তাই না। তারপরে 1 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, এখানে কিন্তু বেশ জোড় বেজোড় দুটো মিলানো রয়েছে, ঠিক আছে। তো এই জন্য আসলে আমাদের উত্তরটা একবার হুবহু হয়নি, তবে যদি সবগুলো বেজোড় হতো তাহলে হুবহুই হতো তোমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে ক্লাসটি যদি তুমি ভালোভাবে বুঝতে পারো এবং কোনো সমস্যা যদি না থাকে এখন পর্যন্ত, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং কমেন্ট সেকশনে একটি থ্যাংক ইউ ভাইয়া লিখবা। সেক্ষেত্রে আমরা অনুপ্রাণিত হই তোমাদের পরবর্তী ক্লাসটি অতি তাড়াতাড়ি আনার জন্য। একটা বিষয় হলো, যারা এই ক্লাসটি বুঝতে পারে না, বুঝতে কোনো জায়গায় একটু সমস্যা রয়েছে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম। সেক্ষেত্রে আমরা এই ক্লাসটিকে আরো একবার আপলোড দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।